হ্যালো ম্যাও। ম্যাও পালাচ্ছে, ম্যাও পালাচ্ছে। যা, ম্যাও চলে গেল। যা যা। কই ম্যাও পালিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর কুবলু সোনা তো আমার ভোর ভোর ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই। তো অনেকক্ষণ থেকে বিছানায় ওর সাথে খেলা করছিলাম, কিন্তু আর পারছিলাম না, ভালো লাগছে না, কতক্ষণ আর খেলা করব। তারপর ওকে বাইরে নিয়ে এলাম, বললাম চল পাখি দেখাবো। ভোরবেলার দিকটা তো একটু পাখি ডাকে খুব, কিচিরমিচির করে খুব, তাই বাইরে নিয়ে এসে পাখি দেখালাম। আর আমাদের মানে বাড়িতে উপরে বেড়ালের যা উৎপাত করে, মানে চারিদিক দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে বেড়াল ঢুকে পড়ে। তাই আমার কুবলু সোনা একটা বেড়াল দেখতে পেয়ে ম্যাও ম্যাও এ ম্যাও ম্যাও দেখলেই এই ম্যাও করে ডাকবে। ভোরবেলা তখন উঠে না, আমার গুবলু সোনা অনেকক্ষণ খেলা করছিল, বাইরে একটু ঘুরলাম, তারপরে আবার ভিতরে গিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। অনেকক্ষণ পর ঘুমালো, তা ওকে ঘুম পাড়াতে গিয়ে না আমিও ঘুমিয়ে গেছিলাম। ওমা, ঘুম থেকে উঠে দেখি 8:45 বাজে। আমি তো ভাই হতভম্ব হয়ে গেছি, এত দেরি করে ঘুম থেকে উঠলাম। আর আমার মানে একটু ভোরের দিকে ঘুমিয়েছি তো, তাই জন্য ঘুমটা ভাঙেনি, এরকম এর আগেও হয়েছে। তো আমার বরমশাই আমাকে ডেকে দিয়ে গেছিলো, কিন্তু আমি শুনতেই পাইনি, সানই পাইনি। তো এবার তাড়াতাড়ি করে আমি ঘরদোরগুলো ঝাড় দিচ্ছে, সেই সময় মা চলে এসেছে উপরে। মা এসেছে কেন জানো? ওই যে উপরে ঠাকুর আছে তো, ঠাকুরের কাছে শঙ্খটা নিতে এসেছিলো, কারণ পুজো, ওই যে বললাম না মনসা পুজো, আমাদের গাছ পুজো হয় তো, আজকে পুজো আছে, আজকে আবার ভাত রাঁধতে আছে, চাল নেড়ে ভাত রান্না করতে আছে। তো মা এসে দেখে ঘর এখনও মোছা হয়নি, ঝাড় দেওয়া হয়নি, বাসন ধুচ্ছে। তো মায়ের কখনো অভিযোগ নেই, মা কখনো বলে না যে এত বেলায় ঘুম থেকে উঠলে কেন, কোনো দিনও আজ পর্যন্ত আমাকে বলেনি। তো মা আমাকে কি বললো জানো তো? এবার আমি এতটা বেলায় ঘুম থেকে কোনো দিনই উঠিনি, 8:45 সময় কখনোই উঠিনি। তো মাকে দেখে না আমার খুব লজ্জা লাগছিল, খারাপ লাগছিল যে এতটা বেলায় ঘুম থেকে উঠলাম, তারপরে বাড়িতে পুজো আর ঘর ঝাড় দেওয়া হয়নি, আমি এখন বাসন ধুচ্ছি। আর মায়ের চান টান করা হয়ে গেছে, চান করে ওই যে শঙ্খটা নিতে এসেছিলো। তো মা আমাকে বলছে যে এবার তোমার বেলা হয়ে গেছে তো ঘুম থেকে উঠতে, তুমি আগে ভাতটা বসিয়ে দাও বাবুর, মানে আমার বড় ছেলের ভাতটা বসিয়ে দাও, দিয়ে তারপরে তুমি কাজগুলো কমপ্লিট করে নাও, তাহলে অসুবিধা হবে না। আর আজকে তো রান্না বান্না নেই, তাহলে বোঝো। মা আমাকে একটু বকলো না, কোনো অভিযোগ নেই যে কিছু বললো। এত বেলায় ঘুম থেকে ওটা কখনোই বলে না, শুধু আজ কেন, কখনোই মা কিন্তু বলে না যে তুমি ঘুম থেকে উঠলে এত দেরি করে। আগে যখন নিচের ঘরে থাকতাম, অনেক আগের কথা, তখন কিন্তু আমি ভোরবেলা ওঠার চেষ্টা করতাম, যাতে মা ওঠার আগে আমি উঠে উঠোনটা ঝাঁট দিয়ে দিতে পারি, উঠোনটা নিকিয়ে দিতে পারি। তখন আমাদের কিন্তু মাটির উঠোন ছিল, উঠোনে কিন্তু ইট পাতানো ছিল না। তো কাদার কারণে বর্ষাকালে অসুবিধা হয়ে যায় বলে তার জন্য ওই ইট পাতিয়ে পুরো একটু ঢালাই দেওয়ার মতন করে নিয়েছে, তাহলে কাদাটা কম হয়। তো যাই হোক, তখন আমি ভোরবেলা ওঠার চেষ্টা করতাম, মা তো আরও আগে ঘুম থেকে উঠে পড়তো। মানে মা ভোরবেলা আমাকে উঠে কখনো কাজ করতেই দিত না, যেমন কিনা বাসন ধোয়া। একদিন আমি বাসনটা ধুতে বসে পড়তাম, মা আমাকে বকতো, তোমাকে বাসন ধুতে হবে না, তুমি ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নাও গা। তারপরে উঠোনটা ঝাঁট দেওয়া, দোকানের সামনে পর্যন্ত আজ পর্যন্ত আমি কোনো দিনও ঝাঁট দিইনি, মানে আমাদের দোকান আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো দিনও ঝাঁট দিইনি, আমার শাশুড়ি মাই দেয়। আর যখন আমার মা শাশুড়ি মা থাকতো না, তখনও কিন্তু আমাকে ঝাঁট দিতে হয় না উঠোনটা। কেন বলো তো? আমার কাকি শাশুড়ি আছে, যে কাকি শাশুড়ি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে, মানে অনেক ভোরে। এখন কাকিমাদের গরু বিক্রি করে দিয়েছে, তাই, তা না হলে গরু যখন থাকতো না, বিশ্বাস হবে না তোমাদের, 4টের সময় ঘুম ভেঙে পড়তো। মানে 4টের সময় ঘুম থেকে উঠে কাকিমা গরু চান করে দিত, তারপরে খড় কুচাতো আর কি। এই তো কিছুদিন হলো, এখনো 1 মাস হয়নি গরুটা বিক্রি করেছে, আবার গরু নেবে। তবে খুব ভোরবেলা কাকিমা উঠে কাজকর্ম করে। তা এবার আমাদের আর কাকিমাদের উঠোন তো একই উঠোন, তার জন্য কাকিমা আমাদের উঠোনটাও ঝাঁট দিয়ে দেয়, আবার আমাদের মন্দিরটাও পরিষ্কার করে দেয় যখন আমার শাশুড়িমা বাড়িতে থাকেন না। আবার দোকানের সামনেটাও ঝাঁট দিয়ে গোবর দিয়ে নিকিয়ে দেয়। তো আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাকে উঠোনটা ঝাঁট দিতেই হয়নি। তো মনে হয় কোনো কালে 1 দিন না 2 দিন দিয়েছি। তো যাই হোক, তো তারপর আজকে তো ওই যে রান্না বান্না নেই, আজকে এই যে বক বক করতে হবে, রান্নার তো কিছুই নেই আজকে, কারণ আজ পুজো বাড়িতে। তো উপরের কাজ তো কমপ্লিট করলাম, তারপরে বড় ছেলেকে তো জল ঢালা ভাত দিয়েছি, কারণ আজকে তো ভাত করতে আছে, একবারই করতে আছে, তাহলে অত সকালে একবার ভাত করলে পরে আর ভাত বসাতে পারবো না, তাই জন্য ভাতটা একটু পরে বসাবো। আর কুবলু সোনাকে খাইয়ে দিয়েছি, আর ভাতটা আমার বড় ছেলে ওই যে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ, ওটা দিয়েই পান্তা ভাতটা খেয়ে গেছে।
তো তারপরে টিফিনে ওকে যে কেক দিয়েছি আর ছোলা দিয়েছি একটু, যেটা ও রোজই নিয়ে যায়, ওটা ওর ভালো খায় তাই জন্য ওটাই দিই ওকে। তো বাড়িতে টিফিন বানিয়ে দিলে কখনোই খায় না, পুরো আমার মানে খাটনিটাই জলে হয় যে আমি যদি পরোটা কিংবা অন্য কিছু বানিয়ে দিই না, ওই পুরো টিফিনটাই ফেরত নিয়ে চলে আসে। পছন্দই করে না বাড়িতে বানানো টিফিন, মানে পরোটা আলু ভাজা এই দুটো জিনিস মোটেই ভালোবাসে না, রুটি এগুলো ভালোবাসে না খেতে। তা ও স্কুলে চলে গেছে, তারপর আমি নিচে এসে মাকে একটু চা করে দিলাম। মায়ের পুজো হয়ে গেছে, পুজোটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি উপরে যখন কাজ করছিলাম তখনই ঠাকুরমশাই পুজো করে দিয়ে চলে গেছে। তারপরে মা আর আমি একটু চা খেলাম, কিন্তু চাটা করে না আমি এই চাটা না খুব চা পাতা বেশি দিয়ে ফেলেছিলাম, তাই জন্য তেতো করে ফেলেছিলাম, তাই আমি চাটা ওই একটু খেয়েই উঠে পড়েছি, চা আর খেতে পারিনি। তারপরে দেখলাম আমার বরমশাই আবার ওর বড়ো ছেলেকে স্কুল দিয়ে আসার পথে না পরোটা কিনে নিয়ে এসেছে। তো পরোটা ভীষণ খেতে টেস্টি ছিল, আবার খিদেও ছিল, সকালবেলা কিছু খাইনি, ওই যে চাটা তেতো বলে খেতে পারলাম না, দুটো মুড়ি খেয়েছিলাম দুগাল মায়ের সাথে। তারপরে পরোটাটা খেয়ে নিলাম, আমার বরমশাই আমি দুজনেই পরোটা খেয়ে নিলাম। আর এই যে আমার শাশুমা যাচ্ছে টিফিন কোটো নিয়ে অঙ্গনারীতে খিচুড়ি আনতে। আমার ওই যে অঙ্গনারীর আমার খিচুড়িটা, ওই আমার গুবলু সোনার ওই খিচুড়িটা আমার শ্বশুরমশাই আর আমার গুবলু সোনা খায়, প্রত্যেক দিনই খায়। তো ওটাই আনতে যাচ্ছে, যেহেতু আজকে ভাত রান্না হবে না, হবে অনেকটাই বেলা করে ভাতটা রান্না করব, কারণ এক তরকারি মানে আলু সিদ্ধ ভাত তো তাই জন্য। তো অনেকটা দেরি করে করব, কারণ দুপুরবেলা আলু সিদ্ধ ভাত না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাই একবার ভাত রান্না করবো, একটু দেরি করে করবো। অঙ্গনারীর খিচুড়িটা আমার গুবলু সোনা প্রত্যেক দিনই খায় আর আমার শ্বশুরমশাই প্রত্যেক দিন খায়। তা না হলে এক একদিন ভাত খাইয়ে দিই, যেদিন খিচুড়ি খেতে চায় না সেদিন ভাত খাইয়ে দিই। তো মা গেল খিচুড়িটা আনতে, আর আমি এই যে মায়ের জন্য আলু দিয়ে পটল দিয়ে একটু চচ্চড়ি বসিয়ে দিলাম, সিদ্ধ সিদ্ধ, ভাজাও করতে নেই, ভাজতেও নেই আর হলুদও দিতে নেই। আর আজকে জানো সারা বাজারে আলু পাওয়া যাচ্ছে না, আলুর পুরো অকাল লেগে গেছে। তো আমাদের আলু শেষ হয়ে গেছে, সেটা আমার বরমশাইকে বললাম, তো আমার বরমশাই গেল বাজারে। কি হয়েছে কে জানে, আলুর এত অমিল কেন দেখা দিচ্ছে। তো আলু তো পাইনি, তাই জন্য কয়েকটা আলু ছিল, তাই মায়ের মতন কিছুটা আলু চচ্চড়ি বসিয়ে দিলাম, যখন আলু পাওয়া যাবে তখন আলু আনবে, তখন ভাত বসাবো একটু দেরি করে। তো যাই হোক, তারপর আজকে তো রান্না বান্না নেই, যে উপরে চলে এলাম, দিয়ে সেলাইগুলো কমপ্লিট করে নেব। আর অনেকগুলো সেলাই আসছে, আর এই যে সামনে পুজো আসছে, পুজোর সময় যে কত সেলাইয়ের কাজ আসবে তার ঠিক নেই। আর এমনি তো আমি কিন্তু না পাড়ার কারো সেলাই কাজ করি না, আমার এই যেসব সেলাইয়ের কাজ আছে সব আমার এই নিজেদের আত্মীয়দের মধ্যে, আমার নিজেদের লোকেদেরই সেলাই আমি করি। এই যে আমার ব্লাউজগুলো করছি, এই ব্লাউজগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের ব্লাউজ, এই সাইডগুলো একটু করে মেরে দিচ্ছি। আর ওই যে নাইটিগুলো সেলাই করছিলাম কালকে, ওটা হচ্ছে আমার ওই যে যার সাথে, যে ননদটার সাথে ওই যে কালনা জামা কাপড় ড্রেস কিনতে গেছিলাম না, ওই ননদটার নাইটি। আর টুকটাক এই যে আমার কাকা শ্বশুরের মেয়ে, দুই মেয়ে, ওরা এটা ওটা সেলাই করতে দেয়, এই সব সেলাই করি আর কি, মানে কারোর করি না, তাছাড়া বাইরের কারোর করি না। তবে আগে কিন্তু বাইরে সেলাই করতাম, এখন বাইরে সেলাই করি না, তার কারণ সময় হয় না। এবার যদি বাইরের কারো সেলাই নিই তাহলে আমাকে টাইম মতন করে দিতে হবে, বানিয়ে দিতে হবে, যখনই বলবে তখনই দিতে হবে, আর আমার তো সময়ই হয় না, কখন করব বলো তো। এই সারাদিন খাটাখাটনি করতে করতে আর এডিট করার সময় পাই না, তার উপরে আবার সেলাইয়ে বসবো কি, আমার নিজের জিনিসগুলোই সেলাই করা হচ্ছে না। আমাদের বালিশের ওয়ার্ক করতে হবে, বালিশের ওয়ার্ক করা দরকার, সেটা করতে পারছি না। সামনে পুজো আসছে, বালিশের ওয়ার্কটা করাটা বিশেষ দরকার, তো দেখি সময় করে একবার বালিশের ওয়ার্কটা বানিয়ে নেব। তো যাই হোক, তারপর টুকটাক সেলাইগুলো কমপ্লিট করলাম, করে এই যে ভাতটা বসিয়ে দিলাম গ্যাসে। আর ভাতের প্রথমে চালটা আগে দিলাম হাঁড়িতে, তারপর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে তারপরে জল দিতে হয়, এইভাবেই বসাতে হয়। এই আজকেই কিন্তু লাস্ট, আর এরপর যে পঞ্চমীগুলো আছে, পুজোগুলো আছে, সেগুলোতে আর ভাত রান্নাই করতে নেই, এই দুটোতেই করতে আছে। আগের দিন করেছিলাম চাল নেড়ে, এই আজকেই চাল নেড়ে ভাত বসাতে আছে। তারপরে যে দুটো পঞ্চমী আছে, মানে একটা আছে শেষা পঞ্চমী আর একটা আছে লাস্টেরটা গাছ পুজো, ওই দুটোতে তো রান্না করতে নেই। আবার আমার বড় ননদের বাড়িতে তো দুদিন রান্না করলাম, সেটাও আবার করতে নেই, বড় ননদের বাড়িতেও রান্না বসাতে নেই, তখন আবার মুশকিল হয়ে যাবে, কারণ গুবলু সোনা আমার শ্বশুরমশাই কি খাবে, তখন আবার মুশকিলে পড়ে যাব। তো যাই হোক, একটা কিছু তো খেতেই হবে, খাওয়াতেই হবে। তারপর এই যে দেখো আলু, মানে সারা বাজার ঘুরে সকালে তো আলু পাইনি, অনেক বেলায় আবার এই যে আলু নিয়ে এলো, আলুগুলো দশা দেখো, আলু তো পাওয়াই যাচ্ছে না বাজারে, হঠাৎ করে আলুর অমিল হলো কেন, কি করে কে জানে। তো আলুগুলো খুব নোংরা ছিল, তাই মা এই যে আলুগুলো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছে, ধুয়ে একটু রোদে দিয়ে দেবে, তাহলে একটু পরিষ্কার হবে। প্রচুর কাদা ছিল, একদম নোংরায় ভর্তি ছিল, তাই আলুগুলো মা ধুয়ে রাখছে। আর আমি আলু সিদ্ধ পটল সিদ্ধ দিয়ে এই যে ভাতটা বসিয়ে দিলাম।
ভাতটা বসিয়ে দিয়ে এই যে চানটা করে নিলাম আমি। আর গুবলু সোনাকে ওর পিসি চান করিয়ে দিয়েছে। তোর পিসি আছে বলে আমাকে চানও করিয়ে দিতে হচ্ছে না, দুপুরবেলা খাইয়েও দিতে হচ্ছে না। ও জোর করে নিয়ে চলে যাচ্ছে, দিয়ে খাইয়ে দিচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে, ওর কাছেই ঘুম হচ্ছে। আসতেও চাইছে না, সে পিসির কাছে ছাড়া আমার কাছে আসতেও চাইছে না। আর ওর কাছে ভাতটাও খেতে পছন্দ করে, আমার হাতে ভাত খেতে চায় না। আমার বড় ছেলেও তাই, আমার কাছে ভাত খেতে চাইতো না, কিন্তু ওই আমার ননদের কাছে, ওই কাকা শ্বশুরের বড় মেয়ে, ওর কাছে কিন্তু খুব ভালো ভাত খেত, ছোটোবেলায় খেত। আমার গুবলু সোনাও তাই। এই কদিন যে ও এসেছে তো দুপুরের দিকটা প্রত্যেক দিন কিন্তু ওর কাছেই ভাত খাচ্ছে আর ওর কাছেই ঘুমিয়ে পড়ছে ওদের বাড়িতে। এবার আমার কেমন যেন লাগে, এবার আমি দুপুরবেলায় তো ওকে খাইয়ে ঘুম টুম পাড়াই, একসাথে ঘুমোই আমরা, শুয়ে থাকে তো আমার পাশে, এবার থাকে না, আমার কেমন যেন লাগে, ভালো লাগে না। তবে আনতে গেলে না আমাকে বলে তুমি যাও তো, আমি ওকে দেবো না, আমার কাছেই থাকবে, কিছুতেই দেবে না আমার কাছে। তো ওর কাছে আছে যে ওই ভাত খাইয়ে দিল, ওকে ভাত খাওয়াতে বসিয়েছে আর আমি গেছি, দিয়ে এবার কাঁদছে আমার কাছে আসবে বলে। তো ভাতটা কোনো রকম খাইয়ে দিয়েছে, দিয়ে আমি নিয়ে চলে এসেছি, দিয়ে ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই যে আমার বড় ছেলে তো মানে আলু সিদ্ধ ভাত তরকারি দিয়ে ভাত খেতে পারে না, তারপরে আবার আলু সিদ্ধ ভাত, তো তার জন্য বললাম দিয়ে আমি খাইয়ে দিই ভালো করে, একটু ভাতটা মেখে চুকে আলু সেদ্ধ দিয়ে একটু ঝাল ঝাল করে ভাত খাইয়ে দিলাম। আর ওই যে কালকে কয়েকটা পাঁপড় ভেজে রেখেছিলাম না, বাদাম পাঁপড়, সেটা দিয়েই ওকে দিলাম আর কি, কোনো রকমের মন ভোজানো করে ওকে দিলাম, ওটা খেলো আর আমি ভাতটা খাইয়ে দিলাম। আমার বড় ছেলের খাওয়া কেমন জানো তো, যতই তরকারি দিই না, তরকারিগুলো সব আগে আগে খেয়ে নেবে, দিয়ে লাস্টে শুধু ভাত খাবে। মানে যতই গুছিয়ে গাছিয়ে যত তরকারি থাকুক না কেন, যদি আলু ভাজা থাকে, মাছ থাকে, মাংস থাকে, ডিম থাকে, সব পরিষ্কার করে খেয়ে নেবে তরকারিগুলো, দিয়ে লাস্টে শুধু শুধু ভাত খাবে। কী যে রাগ ধরে কি বলবো। এবার যদি বাড়িতে কেউ এসে দেখে যে মা ওর মা কি তরকারি দেয়নি, শুধু ভাত খেতে দিয়েছে, খুব রাগ ধরে আমার, জানো তো। ওকে বললে কিছুতেই শুনবে না, তরকারি দিয়ে ভাত খা, ও মা তরকারিগুলো সব আগে খেয়ে নেবে, লাস্টে ভাত খাবে। কি বাজে অভ্যাস সত্যি। আমরা ভাত খাওয়া যায় তাও একটু তরকারি থাকে লাস্টে খাই, কিন্তু ও কি তরকারিগুলো সব আগে আগে খেয়ে নেবে, দিয়ে লাস্টে শুধু শুধু ভাত খাবে। দেখলেই বিরক্ত লাগে, তরকারি শেষ মানে মিনিটের মধ্যে তরকারি শেষ, দিয়ে শুধু শুধু ভাত খাচ্ছে, কেমন যেন লাগে, কিছুতেই শুনবে না কথা। তারপর বড় ছেলেকে ভাত খাওয়ালাম, ভাত টাত খাইয়ে দাইয়ে ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি ভিডিওটা ভয়েস দিয়ে নিলাম, টাইম ছিল তো অনেকটা। ভিডিওটা ভয়েস দিলাম আগে কেন বলো তো, এবার ভিডিওটা না ওই ইনশর্ট থেকে, তো আমি ভিডিও ভয়েস দিই, এডিট করি, সব কিছু ইনশর্ট থেকে করি, তো ভিডিওটা ভয়েস দেওয়ার পর ডাউনলোড করতে অনেকটা সময় লেগে যায়। ইউটিউব থেকে কিন্তু আপলোড করতে আমার অতটা টাইম লাগে না, এই যতক্ষণ না ইনশর্টে থাকে। আর ইনশর্ট থেকে ধরো যদি বন্ধ করে রেখে অন্য কোনো অ্যাপস খুলি তাহলে কিন্তু আবার বন্ধ হয়ে যায়, তার জন্য আমি ভিডিওটা ভয়েস দিয়ে ডাউনলোডে বসিয়ে তারপরে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম, ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিলাম, তারপরে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে এই যে আমার বড় ছেলে আমার ঘর টরগুলো আবার নোংরা করে দিয়েছে, বিলিতি আমরা একটা করে ছাড়িয়েছে আর খেয়েছে। এ বাজার থেকে জেঠু নিয়ে এসেছে খাওয়ার জন্য, টক করার জন্য, কিন্তু চাটনি বিলিতি আমরা চাটনি সেদ্ধ হবে না, আমার মন বলে বিলিতি আমরা না একটু মিষ্টি মিষ্টি তো, তাই জন্য সেদ্ধ হবে না, তাই আমি বললাম যে ওই চাটনি খাওয়ার থেকে কেটে খাওয়া ভালো, কারণ সেদ্ধ হবে না, ভালোও লাগবে না। বিলিতি আমরা চাটনি হয় কি জানি, শুনিনি আমি, হয় হয়তো। তো তার জন্য আমার বড় ছেলে বললো যে টেস্টি করে নুন লঙ্কা দিয়ে মাখো। বিলিতি আমরা এরকম করে লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখলে বেশ খেতে ভালোই লাগে। আর এই বিলিতি আমরা খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল, যখন বিয়ের আগে স্কুলে পড়তাম তখন এরকম গেটের ধারে না একজন বিলিতি আমরা গোল গোল করে সুন্দর করে কেটে, কিন্তু এগুলো তো কচি, আর আমরা যেটা খেতাম স্কুলে সেটা একদম পাকা বীজ, মানে আমরা সে একটু ছিবড়া ছিবড়া হয় না, ওই আমড়াগুলো একটু বড় মানে বড় সাইজের পাকা পাকা, ওই আমড়াগুলো কেটে না নুন তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে বিক্রি করতো 5 টাকা করে পিস। তো ওটা খেতাম, কী যে ভালো লাগতো টিফিনে। টিফিনে তো ওই সব জিনিসই খেতে পছন্দ করতাম, যেমন কিনা ঝালমুড়ি, একদম তেঁতুল মাখা দিয়ে ঝালমুড়ি মাখিয়ে দিত, কি দারুণ সত্যি। সেই সব ঝালমুড়ি আমাদের এখান দিয়ে যায়, কিন্তু অত টেস্ট হয় না সেই আগেকার মতন। এখনকার ঝালমুড়ি 10 টাকা করে একটুখানি দেয়, খেতেও ভালো লাগে না। আর আগেকার 5 টাকা না 3 টাকা ছিল, কি কতটা করে ঝালমুড়ি দিত, আমরা বান্ধবীরা খেয়েও শেষ করতে পারতাম না, খুব ভালো লাগতো খেতে। আর সেই সব দিনগুলো বড় মজার দিন ছিল। তো যাই হোক, তারপরে ওই আমরা খেলাম বিকেলবেলা, তারপর কাজকর্ম সারলাম, সন্ধে দিলাম, দিয়ে এই যে দোকান এলাম, আমাদের বাড়ির সামনেই একদম, আমাদের ব্যালকনি থেকে যে দোকানটা দেখা যায় সেই দোকানটা এটা। এই দোকানে এলাম, কিছু কেনাকাটা করা ছিল, এই ক্লিপ, আমার প্রচুর ক্লিপ ভাঙে আর কি, চুলে ক্লিপ দিয়ে তো ঘুমোই আমি রাত্রে, সকালবেলা উঠে দেখি মরমর করে ভেঙে গেছে। গার্ডার মার্ডার ইউজ করি না আমি, গার্ডার ইউজ করতে হবে তাই কটা গার্ডার নিলাম চুলটা খোপা করে বাঁধার জন্য। রাত্রিবেলা চুল খোপা করে রাখলে না আমার খুব মাথায় লাগে, মাথা যন্ত্রণা করে, তাই জন্য ক্লিপ দিয়ে রেখে দিই। ক্লিপ দিলে কিন্তু লাগে না, ওই গার্ডার দিয়ে
রাখলেই লাগে। আর এমনিতে শীতকালে তাও একটু বিনুনি করি, গরমকালে তো একদম ঘাড়ের কাছে চুল পড়লে অসহ্য লাগে, তাই জন্য গরমকালে আমি বিনুনি করিই না, একদম চুল একদম উঁচু করে বাঁধা থাকে ক্লিপ দিয়ে। তারপরে ওখান থেকে দোকান থেকে এসে এই যে আলু চচ্চড়ি করবো রাত্রের খাওয়ার জন্য, মুড়ি খাবো আজকে রাত্রেবেলা। তারপরে এই যে আমার গুবলু সোনা তো খেলা করছে আমার কাছে, ওকে খাইয়ে দিয়েছি সন্ধ্যাবেলায়, একটু দুধ খাইয়ে দিয়েছি, দিয়ে ওই খেলা করছে আমার কাছে। ওর বাবা দোকান বন্ধ করে একটু বাজারে গেছে, দরকার আছে, তাই জন্য ও আমার কাছে খেলা করছে। আর ওর দাদা আবার কম্পিউটারে বসেছে, ও কাজ করছে, ওর পরীক্ষা চলছে, সিসি এক্সাম চলছে, তো তাই জন্য আমার কাছে খেলা করছে গুবলু সোনা। আর আমি এই যে আলু দিয়ে পটল দিয়ে একটু আলু চচ্চড়ি করবো রাত্রে মুড়ি খাওয়ার জন্য, তো সেটা আর কি কেটে নিচ্ছি। তারপর আলু চচ্চড়ি কেটে মানে সবে মাত্র কড়াইটা বসিয়েছি আর ওদিকে ডালিয়াটাও বসিয়েছি, ওমা দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে। যখনই না তাড়াহুড়ো করবো তখনই দেখি বাড়াবাড়ি হয়ে যায়, কি আর করবো, নিচে মায়ের গ্যাসে এই যে নিয়ে চলে এলাম, কড়াই ওইদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এইদিকে ছোটো সোনা ডালিয়াটা বসিয়ে দিয়েছি। আর সমস্যা হয়ে যাবে সকালবেলা, আর গ্যাস তোলাও নেই যে সিলিন্ডার লাগিয়ে দেবে, আমাদের এই যে নিচে একটা গ্যাস লাগানো থাকে আর উপরে একটা গ্যাস লাগানো থাকে। সকালবেলা প্রবলেম হয়ে যাবে, কারণ বড় ছেলের টিফিন বানাতে হয়, আবার স্কুলের খাবার করতে হয়। টিফিন বানাতে বলতে টিফিন নিতে চায় না, টিফিন না বানালেও হয়ে যায়, টিফিন ঘরে থাকে, এটা ওটা দিয়ে দিই, কিন্তু ওই যে ভাতটা ওই উপর নিচ করতে হয়, তারপরে আবার গুবলু সোনার দুধটা ফোটাতে হয়, উপর নিচ করতে হবে বারবার, সকালবেলা প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, তারপর আলু চচ্চড়ি হয়ে গেলে এই যে উপরে নিয়ে চলে এলাম। আর বড় ছেলে বললো আমি মুড়ি খাবো না, আলু চচ্চড়ি দিয়ে আমাকে জল ঢালা ভাত দাও, ও ভাত খেতেই ভালোবাসে, ভাতে ভক্তি। আর যে কটা ভাত এনেছি উনি বললে এই কটা খাবো না, তুমি কটা খেয়ে নাও। তো আমি আবার কি করব, ভাতগুলো আবার নিচে রাখতে যাব, আর রাখলেই বা কী হবে, ভাত কটা নষ্ট হবে, তাই জন্য ভাবলাম ভাত কটা দুটো মুখে দিই, দিয়ে মুড়ি খাবো। তো আমার গুবলু সোনাকে তো ভাত খাইয়ে দিয়েছি, আর আমার বড়মশাই তো মুড়ি খাচ্ছে, আর আমি এই ভাত কটা দুটো চারটে মুখে দেবো, দিয়ে তারপরে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়ে নেবো। অল্প কটা 2 গাল মতন ভাত ছিল, ওটা উনি আর খেতে পারবে না, তাই আমি খেয়ে নিলাম। চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা বাই।